আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পোলের হাট যশোর 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর স্বনামধন্য সভাপতি অতদ অঞ্চলের তৃতীয় সন্তান, ইসলামিক চিন্তাবিদ, চিকিৎসাবিদ,
মরহুম শেখ আকিজউদ্দিন, তার বড় সন্তান আলহাজ ডাক্তার শেখ মহিউদ্দিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যিনি কথা বললেন ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারকাতুহুমুল আলিয়া। আগামীকাল যিনি আসবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুমুল আলিয়া। আগামীকাল আসবেন আলেমদের মাথার তাজ, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব শাইখ আহমদুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। গতকাল এখানে যিনি আলোচনা রেখেছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমার কারাগারের সাথী, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। গতকাল আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসিরে কোরআন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মঞ্চের ডানে বামে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আমি প্রথমে দোয়া করছি মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে মরহুম শেখ আকিজউদ্দিন, তার একজন সন্তান এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ মাহফিল যিনি এককভাবে বাস্তবায়ন করতেন খুলনা বেজের ডাঙ্গার ময়দানে, উনি কয়েক বছর আমাদের ভেতরে নেই, আলহাজ শেখ মমিন উদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিম শোনার জন্য যারা এই ময়দানে ছুটে এসেছে রাতের বেলা, আমরা যে খুশি প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দুইজন উপস্থাপক, আজকে আপনাদের সামনে যারা কথা বলছিলেন, আপনাদের যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির বিন সামাদ দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, নাশিদ শিল্পী, বড় ভাই জনাব আমিরুল মমিনিন মানিক হাফিজাহুল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছেন কথা বলার জন্যে, 15.5 বছর মনে হচ্ছিল যে আমাদের বুকের ওপর একটা পাথর চাপা দেওয়া আছে। পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবেই সরিয়ে দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ যা পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআনে কারিম শ্রেষ্ঠ সম্পদ। আজকের এই ময়দানে সম্পর্ক শুধু কোরআনে কারিমের সাথে, নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা এ রাতের বেলা প্রচণ্ড শীত অপেক্ষা করে আসতাম না। শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম, বিষয়টা এমন না। এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে কোরআনের। এই জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন আমি তাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই কষ্ট, তাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যাওয়ার পাতিহ বানিয়ে দেন, বলেন আমিন। কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবী যা পেয়ে আনন্দে আছে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকে খুলনা বিভাগের মানুষগুলো, খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষেরা আজকে এসেছে কোরআনে কারীম সত্যি যারা শোনার জন্যে, বোঝার জন্যে এসেছি। এটা পুরা এখন ইবাদত চলছে। আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে। বলেন আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি, এর আগে যারা দুনিয়ায় কোরআনে কারীম শুনেছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, কোরআনে কারীম এই শ্রোতাকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। এখানে ওই 3 প্রকার মানুষ আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। প্রথম নাম্বার, এই কোরআনে কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায়, আল্লাহর কোরআন তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফের। এই বাংলাদেশে আমরা এই 54 বছরে নামধারী মুসলমান, কিন্তু অনেক কাফেরের আচরণ দেখতে পেয়েছি। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মাদের কোরআনে কারীম এটা চলতে দেওয়া যাবে না। কারণ তারা বুঝেছিল এটা 1500 বছর আগে নাসিল হওয়া। ভালোভাবে আবু জেহেল টের পেয়েছিল, বুঝেছিল এ কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বোঝাতে চায়, এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয়, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি এই চেয়ার থাকবে না। যুগে যুগে যারা কোরআন বাধা দিয়েছে তারা এইটাই টের পেয়েছে। তারা খুব ভালোভাবে জানে কোরআন যারা প্রচার করে, সত্যিই কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা, জনগণ বুঝে ফেলে, আমরা যে শয়তানি করি, আমরা যে অবৈধভাবে টিকে আছি, এইটা থাকবে না। এই জন্যে বাস্তবতা হচ্ছে কোরআন শুনলে বাধা দেবে এরা 1 নাম্বারে কাফের। আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না, হয়? বলেন বলেন। কাফেরের জন্য দোয়া করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদি আয়াতটা নাযিল হওয়া, তাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করা আয়াত দিয়ে, হে নবী, কোন নবীর জন্যে, কোন ইমানদারের জন্যে এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোনো মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু লি কুরবা, আল্লাহ পাক বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, যার কাজকর্ম, যার ঈমান, আমল, আকীদা দেখে টের পাওয়া যায়, এইরকম মানুষের জন্য কোনো ঈমানদার না কোনো নবীর জন্যেও দোয়া করা
ইস্তেগফার করা জায়েজ নেই। বলেন নাউজুবিল্লাহ। একজন নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন, আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবু তালিব, এই লোকটা যখন মারা যাচ্ছিল, বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, হে চাচা, জোরে বলা লাগবে না, আওয়াজগুলো শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেন আমার কানের কাছে, এর সালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান। কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে যারা দাঁড়িয়েছিল তাদের কারণে লোকটা পড়তে পারে নাই। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূরা কাসাসের 56 নাম্বার আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না, আপনি পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি। হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি, আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। জেলখানার ভেতরে 3টা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমরা দুইজন এক জায়গায় ছিলাম। সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। মাঝে মাঝে আমারে বলতেন যে, হামজা, বাইরে যদি আল্লাহ নিয়ে যায়, কোনোদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। আমারে বারবার জিজ্ঞাসা করেছি, ভাই আপনি কাফের পান কোথায়? বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না। উনি আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন, কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয়। সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের। কাফেরের জানাজা পড়া কিন্তু হারাম। আমার মনে হয় এখন দেশের অবস্থা যা, আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফেরের জানাজা বন্ধ হয়ে যাবে, আগামীতে কোরআনে কারিম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না। কোরআনে কারিমের শ্রোতা 1 নম্বরে পেলাম যারা কাফের। এ 15.5 বছর থেকে শুরু করে 54 বছর আমরা যা দেখলাম, অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন। এখনো যদি ওইরকম মানুষ থাকেন এই দেশে, আপনি তাওবা করবেন, আপনি সংশোধিত হয়ে যাবেন। আর যেহেতু এখন সংস্কার চলছে, আপনি নিজেকেও সংস্কার করে নেবেন। কোরআনের শ্রোতা হিসাবে আমরা 2 নম্বরে পেয়েছি তাদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, হে নবী, মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো,
রাসূলের জীবনের দিকে আসো। আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতেও আসবে কোরআন, আপনার কথাও শুনতে আসবে, কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই, রাসূলের এই আদর্শের দিকে ডাকে, এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না, এই মানুষগুলো যদি মন খারাপ করে, রাগ করে, যে কোনো কায়দায় চলে যেতে চান, আপনি মনে করবেন মুনাফিকের জার আপনার ভেতরে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 3 নাম্বার শ্রোতার বর্ণনা পেয়েছি সূরা আনফালের 2 নাম্বার আয়াতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা, যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এ মানুষগুলোর ঈমান ভেতরে যা আছে এটা আরো বেড়ে যায়। এখানে যাদাতুহুম ঈমান আর ব্যাখ্যায় আমি দেখেছি, শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, ওটা কাঁপবে, কাঁপাকাঁপি করবে, একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন। এই 3টা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয়, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না। বলেন সুবহানাল্লাহ। এই 3টা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা, মুনাফিক কারা, আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। 3 নাম্বার এই তরিকায় যদি আমরা এই 3টি গুণ অর্জন করতে পারি, আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে। 2 নাম্বারে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে, যখন বুঝতে পারবেন যে কি বলে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন ওদের সামনে পড়বেন, আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে, অনুধাবন করতে পারবে, উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। এখানে অ্যাক্টিভ হন আরো, কারণ কোরআন শোনার 2টা নিয়ম আল্লাহ দিয়েছেন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুধু শোনা না, তাহলে সামিয়া দিতেন। আল্লাহ ফাসতামিউ দিয়েছেন, এই জন্য মনোযোগ সহকারে শুনতে হবে। আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বারে চুপ থাকা লাগবে। আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন, গল্প করছেন। আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই 2টা নির্দেশ আপনি মেনে নেবেন। 1 নাম্বারে চুপ থাকবেন, 2 নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না। যারা এটা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তারা নিজেরাও টের পাবে না।
আল্লাহ যেন এই 3 নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, যার উপরে নাযিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে, কোনো পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছেন, وَإِذْ قَالَ رَبُّ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। এই আয়াতের শেষের দিকে আল্লাহ ইসমুহু আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কোরআনে কারীম যিনি নাযিল করলেন তার উপরে, তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এক একজনের তো বহু নাম আমরা দেখি, হে কোরআন তোমার ভেতরে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি? আমরা যে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, এই সূরা থেকে যেহেতু আজকে আলোচনা করব, এই সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন। এটা 29 নাম্বার আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহার 29 নাম্বার আয়াতটা আমরা পড়েছি 4 ভাগের 1 ভাগ। এই আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি। আমার আজকের বিষয়বস্তু, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। সত্যি যদি আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হতে চাই, মাস্ট বি তেলাওয়াতকৃত আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে। আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। সূরার নাম সূরা ফাতিহা, ফাতাহ মানে বিজয়। এ সূরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে, এখান থেকে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অবশ্যই হে নবী আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিকভাবে ইবনে কাসিরের ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি। এদিকে খুব অ্যাক্টিভ হয়ে থাকবেন। এই সূরা ফাতিহার 18 নাম্বার আয়াত। আমার যতটুকু পড়াশোনা আছে, আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে, এই আয়াতটা এখন বাংলাদেশে সবচাইতে বেশি প্রয়োজন। সূরা ফাতিহা 18 নাম্বার আয়াত। যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, শুয়ে আছেন, কান এবার খাড়া করে দেন। হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আমরা শুনেছি এতদিন পর্যন্ত, শুধু শুনেছি অনেকে, কিন্তু এখান থেকে শিক্ষাটা আজ অনেকে নেয়নি। বাংলাদেশের এখন যে অবস্থা, এই শিক্ষা নেওয়ার সময় এখনই। নবীজি 1400 মানুষ নিয়ে এসেছিলেন সাহাবায়ে কেরাম নিয়ে হজ করার জন্যে। হুদায়বিয়া নামক যে জায়গাটা এখন কূপ আছে, এখানে এই জায়গায় নবীজি আশ্রয় নিলে আস্তানা গাড়লেন, তাঁবু গাড়লেন। কাফেরদের পক্ষ থেকে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে যে না, আপনাদেরকে আমরা আর যেতে দেব না। বিশ্বনবী তাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা কিচ্ছু নিয়ে আসিনি সাথে করে, শুধু হজ করেই চলে যাব। কাফেরদের পক্ষ থেকে আওয়াজ এলো, না আপনাকে আমরা যেতে দেব না, তবে আমাদের একটা প্রস্তাব আছে। আপনি যদি আগামী বছরে আসেন হজ করে যেতে পারবেন, কিন্তু এবছরে আপনাদেরকে আমরা আল্লাহর ঘর কাবায় যেতে দেব না।
কি নিষ্ঠুর আচরণ তাকান। আল্লাহ পাকের নবী আল্লাহর ঘর তাওয়াফ করবে, বাধা দিচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা। এ বাংলাদেশে 50টা বছর কোরআনে কারিম প্রচার করেছে যারা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার নামে মামলা দেওয়া হয়, কেস দেওয়া হয়, তিনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আমার তো মনে হয় 1500 বছর আগে নবীজিকে যারা বাধা দিয়েছিল আল্লাহর ঘর কাবায় হজ করতে দেবে না, 1500 বছর পরে যেন তাদের প্রেতাত্মারাই ফিরে এসেছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, ওসমানকে পাঠালাম। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। হযরত ওসমানকে তারা আটক করার পরে ঘোষণা দিয়ে দিল, কতিলা ওসমান ইবনে আফফান, ওসমানকে হত্যা করা হয়েছে। এ সংবাদ যখন নবীজির কাছে এসেছে, যশোরবাসী খুব খেয়াল করেন, এখানে হযরতে ওসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যারা ইহরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, ইহরামের কাপড় খুললে হজ? বলে হজ আগামী বছর। বাংলার মুসলমানেরা, আমি কেন বলছি আয়াতটা 2-1 মিনিট পরে আপনি টের পাবেন। দ্বিতীয় নম্বর, নবীজি বললেন আজকে রমজান মাস, এটা এ রমজান মাসের এখন আর আধা ঘন্টা 1 ঘন্টা সময় আছে মাত্র ইফতারি করার, এখনই ভেঙে ফেলো, ইফতারি করে ফেলো। দরকার আগামীতে রোজা আবার রমজান সিয়াম আবার করে দেওয়া যাবে। যে 2টা সিদ্ধান্ত নিলেন 2টাই ফরজ, একটা রোজা একটা হজ। নবীজি কিন্তু জানতেন ইহরামের কাপড় খুলে ফেললে হজ ভেঙে যাবে, আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায়। বিশ্ব নবী বলেন না এক্ষুনি রোজা ভেঙে ফেলো। আবার বলছে কান খাড়া করেন, আমি কিন্তু 2 মিনিটের ভেতরে জায়গায় যাব। এত বড় 2টা বড় বড় ফরজ বিধান নবীজি লঙ্ঘন করছেন, কারণটা কি? কারণ একটাই, ওরা একজন নিরপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে। আপনি বাংলাদেশকে 15.5 বছরের সাথে ওই ঘটনাটা মিলান। একটা নিরপরাধ মানুষ, মাত্র একজন, তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ ছেড়ে দিতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমার এই হাতের উপরে সবাই হাত লাগাও, আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো, শপথ নেব তোমাদের কাছে। 1399 জন নবীর সাথে আছে। আর হযরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে, এই 1399 জন সবাই নবীজির হাতের উপরে একটার পরে হাত দিতে আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জিবরাইল এই মাত্র সূরা ফাতিহা এই সূরার 18 নম্বর আয়াতটা আমাকে তেলাওয়াত করে শুনিয়ে গেল। জিবরাইল এসেছিল, তোমরা কেউ দেখতে পাওনি। জিবরাইল আয়াতটা শুনিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। খুব খেয়াল করেন, সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি। নবীজি নিজের বাম হাতটা সাহাবায়ে কেরামদের উপরে রেখে বললেন, সাহাবীরা, আজকের এই বায়াতের উপরে, শপথের উপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন। আয়াতটা শুরু করার আগে আল্লাহ 2টা তাকিদ দিয়েছেন, লাম এবং কদ।
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি নিজে মুমিনদের উপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি। রাজি হব না, হয়ে গেছি। তাহতা শাজারতি, এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না, আমি আল্লাহ তাদের মনের খবর যেহেতু জানি, ফালিমা মাফি কুলুবিহিম, তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না, এটা মন থেকেই। ফানসালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমি আল্লাহর প্রশান্তি নাসিল হয়ে গেছে অলরেডি। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি। সুতরাং এই বায়াতের রিদওয়ানের উপরে যেহেতু সবাই হাত দিয়েছে, ওসমানের হাতটা এখানে নেই, হে নবী আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন, এইটাই আমি ওসমানের হাত হিসাবে মেনে নিলাম। তার মানে 1400 মানুষের ওপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি। আমার মুসলমান ভাইরা, এবার আমি খেয়াল করার জন্য আর একবার বলছি, এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম। একটা নিরপরাধ মানুষকে ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। নবীজি একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্যে 1400 মানুষকে তিনি বায়াত করাচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। একটু খেয়াল করেন তো, একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত 1399 জন, আর নবী সহ। এমন বাক্য তিনি পাঠ করিয়েছেন, এমন শপথ নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাজিল করছেন। নবীজি বললেন ওরা ওসমানকে হত্যা করেছে, ওসমান একজন নিরপরাধ মানুষ। একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে, ওদের কোনো ক্ষমা নেই। আমরা আজকে এই 1400 মানুষ শপথ নিলাম, ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মদিনায় ফেরত যাব না। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এখনো জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো জেলখানায় পচতেছে। বানানো বিচার ব্যবস্থা, বানানো বিচারপতি, নিজেদের উকিল, নিজেদের পিপি, নিজেদের সাক্ষী, নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর 17 বছর আপনি আটক করে রেখেছেন। আমার তো মনে হয় এখন সময়ের দাবি, সূরা ফাতিহা থেকে যেহেতু তাফসীর শুনছেন, আজ এই বাংলার 18 কোটি জনগণের ওপরে যদি আল্লাহ পাক খুশি হতে চান, এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে। যশোর বাসে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে। 1 নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব। 2 নম্বরে ওদের মনের মূল কথাগুলো যেহেতু আমি জানি, সুতরাং যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারে স্লোগান দিয়ে এই মাজলুম মানুষটার পক্ষে অবস্থান নিলেন, আমার তো মনে হচ্ছে ফানজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ পাক তার রহমত এখন এদেশের উপরে নাজিল করবে। 2 নম্বরে ওয়াসাবাহুম ফাতাহান করিবা, একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী বিজয় আমাদেরকে আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে। আমি আজকেও একজন জেলখাটা মানুষের সাথে কথা বলছিলাম, তিনিও প্রায় 3.5-4 বছর জেলে ছিলেন। তিনি জ্বালাচ্ছিলেন যে হামজা ভাই, আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না। বহু মানুষ বিনা অপরাধে, বিশেষ করে 15.5 বছরে তো হবেই,
বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না, বছরের পর বছর জেলে পচতেছে। ওরা যদি একজন নিরপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে, আজ বাংলার 18 কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে, গুম হয়েছিল, খুন হয়েছিল যারা, এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন, আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবেন। বিজয় আমরা দেখতে পাচ্ছি সূরা কসস 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 5 নম্বর আয়াত। বাড়িতে যে আয়াতটা তাফসীর দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, হাজার হাজার বছর আগে হে নবী, এই পৃথিবীর ময়দানে ফেরাউন নামে একটা লোক ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে মানুষকে রেখেছিল, আর একটা দলকে সে টার্গেট নিয়ে কোণঠাসা করে, ছোট করে, হীন করে রেখেছিল। সেই দলটা ছিল মুসা নবীর দল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাউন, এই দুর্বল দলের উপরে আমি আল্লাহ মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ দয়া করব তাদের উপরে, মনন করব। এই কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই, জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো, এটা আমি আল্লাহর ইচ্ছা। বলেন তো, আল্লাহ যদি কোনো ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে? আরো জোরে বলেন, আছে? সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু 100% আয়াতটা বিশ্বাস করি, হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে, কাহিনীর সাথে, তাফসিরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি। দেখতে পেয়েছি 2024 সালের 5 আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। আপনি যাই মনে করেন এইটাই বাস্তব। এ 54.5 বছরে ভুয়া ধোয়া তুলে, ভুয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কোণঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে, আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন। আল্লাহ পাক যেন এই মানুষগুলোকে একটা মনন করেছেন, একটা দয়া দেখিয়েছেন। ওয়ানাজআলাহুম আইম্মাতান, জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের মাধুর্যতা, তাদের যে ইখলাস, এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আয়াতের শেষের কথা, আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেবেন। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যদি কোনো ইচ্ছা করি শুধু বলি কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। কোরআনের উপর আমার 100% বিশ্বাস নিয়ে কথা বলছি আমি। এই আয়াতগুলো মাস্ট বি আমার আল্লাহ বাংলাদেশে দেখাবে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 6 নাম্বার আয়াত হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব। কেন জানো? অনুরিয়া ফিরআউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে, তারা তাদেরকে সবচাইতে বেশি ভয় করতো জমিনে যাদেরকে, সেই মুসা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো। এই 54 বছর জালেম এবং মুনাফিকরা সবচাইতে বেশি ভয় বাংলাদেশে যাদেরকে করেছে, তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছে।